দাদু তো খুব ভালো মানুষ, মানে এতটাই ভালো মানুষ যে বাড়ির কাউকে ছাড়েনি। বড় বউটাকে ওরকম করেছে, ছোট বউটাকে ওরকম, মানে যার মেয়েটার সাথে ওরকম হয়েছে তার মার সাথে ওরকম হয়েছে, ঠিক আছে। তাই এদের বাড়ির কেউ কোনো কিছু বলেনি, ওই যখন হয় তখন একটা বলে, আবার ধামাচাপা পড়ে যায়। নাবালিকা নাতিকে যৌন হেনস্থার অভিযোগ দাদুর বিরুদ্ধে। বারাসাত পৌরসভার 29 নম্বর ওয়ার্ডের মালিরবাগান এলাকার ঘটনা। অভিযোগ, বুধবার দুপুরে বাড়িতে কেউ না থাকার সুযোগ বছর 65 নিরঞ্জন সাহা তার নাতনিকে যৌন হেনস্থা করে। বাড়ির সদস্যরা বাড়ি ফিরলে ওই নাবালিকা তার মাকে জানায় দাদু তার সাথে অসভ্য আচরণ করেছে। এরপরেই নাবালিকার মা বারাসাত থানায় লিখিত অভিযোগ করে। অভিযোগের ভিত্তিতে বারাসাত থানার পুলিশ নাবালিকা বারাসাত সরকারি মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসার জন্য পাঠায়। সেখানে চিকিৎসাধীন ওই নাবালিকা। পরিবারের সদস্য প্রতিবেশীদের দাবি, নাবালিকার অভিযোগ সত্যি হলে অভিযুক্তের যথাযথ শাস্তি হোক। অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্তে বারাসাত থানার পুলিশ। ঠিক আছে, আমাকে আজকে না, আমি মেদিনীপুরে থাকি, আমি মাসি। আমাকে 5টার সময় ফোন করেছে আমার বোনজি, ফোন করে কাঁদছে, বলছে মাসি এরকম আমার মেয়ের সাথে এরকম ধর্ষণ হয়েছে। না কি হয়েছে না, আমার শ্বশুর, আমরা ছিলাম না, আমার শাশুড়িকে নিয়ে ডাক্তারখানায় গেছি, আমার মেয়েকে জোর জবরদস্তি নিয়ে এসে চুমু টুমু খেয়েছে, প্যান্ট ট্যান্ট খুলে ওরকম মানে করেছে। তাই আমি বললাম তাহলে কেন কী হয়েছে, তখন আমি থানায় তাহলে যা, তা তোরা দেরি করছিস কেন, যখন 11টার সময় জিনিসটা হয়েছে তোরা এখন অবধি বসেছিস কী করতে? না মাসি তুই আয়, তারপর যা হওয়া সকাল 11টার সময় হয়েছে জিনিসটা, আর আমি জেনেছি তখন 5টার সময়। ওর মাকেও জানেন, ওর মায়ের শরীর খারাপ বলে ও কিছু হয়ে যায়, শরীর খারাপ হবে বলে ওকেও জানায়নি, ও জেনেছে 8টার সময়, ঠিক আছে। আমরা এর প্রতিবাদ চাই। দাদু তো খুব ভালো মানুষ, মানে এতটাই ভালো মানুষ যে বাড়ির কাউকে ছাড়েনি। বড় বউটাকে ওরকম করেছে, ছোট বউটাকে ওরকম, মানে যার মেয়েটার সাথে ওরকম হয়েছে তার মার সাথে ওরকম হয়েছে, ঠিক আছে। তাই এদের বাড়ির কেউ কোনো কিছু বলেনি, ওই যখন হয় তখন একটা বলে, আবার ধামাচাপা পড়ে যায়। আজকেরটা হচ্ছে মানে বেশি ফুটে উঠেছে, তাই এরকমই। ঠাকুমা হচ্ছে এর সাথে আছে, ঠাকুমার মানে সব সাইড দেয়। এই যে যেরকম আমরা একটু আগে বেশি বলতে আমাদের বলছে বাড়ির মেয়ের সাথে হয়েছে, তোমাদের কি? আমাদের তো নিজের বাড়ির মেয়েকে করেছে, তাহলে আমার মেয়েটাও তো দোকানে যায়, আমার মেয়েটাও তো ঘোরে, তাহলে আমার মেয়েটা কোন সাহসে এখানে বেরাবে? তাহলে এখন কি বলবে যে তোর তো দাদু করেছে, কি হয়েছে? তাহলে এটাকে তো ওরা আরো বেশি করছে। কখন জানতে পারলে? আমরা জানতে পেরেছি বিকালবেলায় 4টের দিকে। মেয়েটার সাথে কি হবে, ওই দাদু মানে বাজে একটা কাজ করেছে। আর হচ্ছে তোমার মেয়েটার সাথে তো করেছে, মেয়েটা আজকে মানে মেয়েটা একদম লাস্টেই ছিল, লাস্টের একদম শেষ অংশে। প্রথমে ছিল ওর বড় জেঠি, জেঠির সাথে তো দীর্ঘদিন ধরে হয়েছে, জেঠু কিছুই বলে না, সবাই এরকম চেপেই থাকে। মার সাথে হয়েছে মেয়েটার, আবার এই লাস্ট হচ্ছে মেয়েটা। কি করেছে? ধর্ষণ করেছে মেয়েটাকে, আর কিছুই না। বাচ্চা মেয়ে। এখন একটাই হচ্ছে, উনি যদি কিছু নাই করে তাহলে উনি পালিয়ে রয়েছে কেন? আপনি কি করে জানলেন বা আপনার মেয়ের সাথে বললেন কি আছে, বন্ধুত্ব আছে? আমার মেয়ের সাথে পড়ে, আমার মেয়ের একই স্কুলে পড়ে, ওর মা সমস্তটা আমাদের স্কুলে গিয়ে আমরা একসাথে আসা যাওয়া করে, আমাদের তো বলবেই, তো সেটা তো জানাটার ব্যাপারটাই না। আজকে যখন এটা হলো তার পরবর্তী সময় কি বাড়ির যে দাদুর অভিযোগ সে কি ছিল? না, তখন অনেকগুলো পুলিশ এসেছিল, তখন আমরা ওখানে দাঁড়িয়ে, মানে কটা বাজে, 6টা বাজে, তখন এসে জেঠিকে বলছিল জেঠুর কথা। তা জেঠি বললো এরকম নেই, তা ওই স্যাররা এসে এরকম বললো, জেঠুকে ফোনও করলো, বলছে হ্যাঁ আমি আসছি। সেই সব নিয়ে আমরা শুনতে শুনতে যে এখন দেখছি তাই যেটা আমরা ধরেছিলাম সেটাই হয়েছে। আপনি যেটা শুনেছিলেন, মানে পরে কি শুনলেন, পরবর্তীতে বাড়ির লোকের কাছ থেকে কি শুনলেন? ওই যে বাচ্চাটাকে ধর্ষণ করা হয়েছে। হ্যাঁ করেছেই, উনি চেষ্টা না করেছে, উনি জেঠিকেও করেছে, মাকেও করেছে, তা মেয়েটাকে কি ছেড়ে দেবে? এর আগেও হয়েছিল। হ্যাঁ, ও জেঠির সাথে হয়েছে, মার সাথে হয়েছে, এরা কেউ কিছু মুখ খুলে বলে না, এরা বলেই না, এরা মানে জিনিসটাকে ভালোই করে নিয়েছে, ওই যেটুকুনি জিনিস সেইটুকুনি। এরা মানে ওর মা যদি না বলে, ওর বাবা বলে না, ওর জেঠি বলে না, জ্যাঠা বলে না, কেউই বলে না। আপনার প্রতিবেশী হিসেবে কি চাইছেন? কি চাইবো, ওনাকে বের করে আগে একটু মারতে পারলে তো আমাদের খুবই ভালো হতো, সেটা তো পাচ্ছি না। কিন্তু এখন মানে মনে হয় মেরে এখানে থাকাই যাবে না, এই যে সিল মেরে দেওয়া হবে, এক্ষুনি সিল মেরে দেওয়া হবে। আমার নাম রাখি চন্দ্র। প্রতিবেশী? হ্যাঁ। হ্যাঁ, আমিও শুনলাম। আমি অ্যাকচুয়ালি ছিলাম খেজুরতলার অফিসে, ওখানে আমি কাজ করছিলাম। হঠাৎ করে একটা ফোন আসলো, বললো 4/11 একটা ঘটনা ঘটেছে, দাদু নাকি একটা নাতনি বাচ্চা মেয়ে তার নাকি শ্লীলতাহানি করেছে। তো বিষয়টা শুনে তো আমি খুব শক। আবার কেউ বলছে যে দাদুকে পোস্টে বেঁধে রাখা হয়েছে, এরকম কথাও আমি শুনছিলাম। তা আমি তার জন্যই শুনেই আমি তাড়াতাড়ি করে আসলাম। তা বিষয়টা তো এখানে এসে শুনলাম যে তারই নাকি নিজের নাতনি যিনি এই ঘটনাটা ঘটিয়েছে। তা এটা তো একদমই খুবই মানে নিম্নরুচির পরিচয়। এর থেকে আর
বাজে কাজ কিছু হয় বলে আমি মনে করি না। যে আমরা মানে কোন জায়গায় সমাজটাকে নিয়ে যাচ্ছি, যে আমার নিজের নাতনি সেও এর থেকে রেহাই পাচ্ছে না, এটা তো খুবই বাজে জিনিস। আমি একটু আগেই তার দিদিমার কাছ থেকে শুনছিলাম, এবং তিনিও খুব মানে ইয়েভাবে আমার কাছে বলছে যেন এর কঠোর শাস্তি হয়। অবশ্যই আইন আইনের পথে চলবে, এখানে তো আর কোনো দ্বিমত নেই, এবং যিনি দোষী তার তো উপযুক্ত শাস্তি আমরা অবশ্যই দাবি করব। কত বয়স এই নাবালিকা? এই নাবালিকার বয়স আমি যা শুনলাম 7.5-8 বছর বয়স। এখানেই কি থাকতো? এখানেই বাড়ি, এদের এখানেই বাড়ি, এখানেই থাকে, এবং ছেলেটি বোধহয় ঘুগনি টুগনি বিক্রি করে এরকম, তাই তো? দাদু ঘুগনি বিক্রি করে। ও বাচ্চাটার 9 বছর বয়স। কি নাম? দাদুর নাম বোধহয় নিরঞ্জন সাহা। নিরঞ্জন সাহা। উনি ওই ইয়েরা হকাররা যেরকম ঘুগনি বিক্রি করে উনি ওই কাজটাই করেন। আপনি কি চাইছেন? আমরা তো অবশ্যই চাইবো, কেননা এলাকাবাসীও দেখছেন এত মানুষ এখানে জড়ো হয়েছে, প্রত্যেকের ঘরেই মেয়ে সন্তান ছেলে সন্তান আছে, তো তাই প্রত্যেকেরই তো একটা সিকিউরিটির ব্যাপার আছে। তারা তো চাইবেই যে এর একটা দৃষ্টান্তমূলক শাস্তি। আচ্ছা, আপনি যে শুনেছেন ধর্ষণের চেষ্টা করা হয়েছিল, এই কেসে ধর্ষণের চেষ্টা করা আমি শুনলাম, টোটালটাই কিন্তু আমার শোনা, আমি তো আর বিষয়টা দেখিনি, আমি টোটালটাই শুনে যেটা সবাই বলছে, পাবলিক বলছে, আমি সেটাই আমি আপনাদেরকে ব্রিফ করলাম। আপনার নাম? আমার নাম সমীর তালুকদার, আমি এই ওয়ার্ডের কাউন্সিলর, 29 নম্বর ওয়ার্ড। ব্যুরো রিপোর্ট, অরণ্য টিভি।